আসসালামু আলাইকুম। আরেকটা নতুন উৎপাদকে সবাইকে স্বাগতম। আজকের উৎপাদকটা এটা একটা মিডিল টার্ম, যেটা আগের একটা ভিডিওতে আমরা মিডিল টার্ম করেছিলাম। ওই উৎপাদক আর এই উৎপাদকের মধ্যে কোনো পার্থক্য নাই। ওইটা যে নিয়মে করছে আমরা এটাই নিয়মে করবো। আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে মিডিল টার্ম করার সময় লাস্টের সংখ্যাটার দিকে সবাইকে খেয়াল করতে হবে। লাস্টের সংখ্যাটা আছে কত? 216। এই 216টাকে এমন দুটো সংখ্যা দিয়ে কি করতে হবে? ভাঙাইতে হবে যে দুটা সংখ্যা যোগ করে বিয়োগ করে আমার মাঝখানের সংখ্যাটা মিলতে হবে। মানে লাস্টে যে সংখ্যাটা থাকবে এটাকেই ভাঙাইতে হবে এমন দুটো সংখ্যা দিয়ে, যে দুটো সংখ্যা তুমি যোগ করে পারো বিয়োগ করে পারো 30 মিলাইতেই হবে। যদি মিলাইতে পারো তাহলে হয়ে যাবে। এখন যেহেতু 216 অনেক ভাবে ভাঙানো যায়, তুমি কি এই অনেক ভাবে ভাঙাবা? এই অনেক ভাবে ভাঙায় তুমি তো ওইভাবে অত সময় তুমি পাবা না। যতটুকু সময়ে তোমাকে দ্রুত শেষ করা যায় তোমাকে অতটুকু সময় নিতে হবে। এর জন্য তোমাকে কি করতে হবে? ক্যালকুলেটর ইউজ করতে হবে। তোমাদের ক্যালকুলেটরে এই যে দেখো 216 আমরা কত দিয়ে ভাঙাবো, কোন দুটো সংখ্যা দিয়ে ভাঙাবো, এই দুটো সংখ্যা ক্যালকুলেটরে বের করা যায়। আমি একটু তোমাদের ক্যালকুলেটরে দেখাবো। এখন দেখো 216 এই ক্ষেত্রে দেখো এইখানে যে সহগটা আছে সেই সহগটাকে ধরতে হবে এ। তার মানে এর মান কত? এর মান হলো 1, কারণ এখানে কোনো সহগ নাই, এই স্কোরে কোনো সহগ নাই। আর বি এর মান ধরতে হবে কত? বি হলো পরেরটার সহগ কত? -30। আর সি এর মান ধরতে হবে কি? ধ্রুব সংখ্যা যেটা কত? 216। একটু খেয়াল করো। তার মানে প্রথম যে এক্স স্কোয়ার এই স্কোয়ার আছে, এই স্কোয়ার সাথে যে সহগটা মনে মনে থাকে সেটা কি থাকে? 1, কারণ কোনো সহগ নাই। তাহলে এই 1টাকে ধরতে হবে এ, আর পরে যেটা আছে এর যে সহগ -30 এটাকে ধরতে হবে বি, আর এটাকে ধরতে হবে কি? সি। এখন ক্যালকুলেটরে কি করতে হবে আমি একটু দেখাই দিই। ক্যালকুলেটরে এই মোড নামে অপশন আছে, এই মোডে যায় 3 বার চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে এখানে ই কিউ এন অপশন আছে, এটা এক নম্বরে চাপ দিতে হবে। দেওয়ার পরে আননোন লেখা থাকে, এই আননোন এর এই সাইড বাটন চাপ দিলে ডিগ্রি লেখা আসবে। ডিগ্রি কোথাতে যাবো? আমরা 2 তে যাবো। যে 2 তে চাপ দিলাম। দেওয়ার পরে দেখো এখানে একটা এর মান চাইতেছে। এর মান হোয়াট, মানে এর মান কত? তাহলে এর মান কত বলছি আমি? এর মান হলো 1। তাহলে এই যে এর মান 1 দিয়ে সমান সমান দিব। তারপরে বি এর মান কত? -30। এই যে -30 দিব। তারপরে সি এর মান কত? সি এর মান হলো 216। এই যে 216 দিয়ে সমান সমান দিব। দেওয়ার পর দেখো এক্স এর মান কত আসতেছে? x1 এর মান হলো 18, আর x2 এর মান কত? 12। তার মানে আমি দুটো সংখ্যা পাইলাম 18 আর হলো 12। তাহলে দেখো আমরা দুটো সংখ্যা কি কি পেলাম? 18 আর কত? 12। যে দুটো সংখ্যা গুণ করলে 216 হয়, আবার এই দুটো সংখ্যা যোগ করলে কিন্তু 30 হয়। 18 আর 12 যোগ করলে কত হয়? 30। তাহলে দেখো 18টা এর সাথে 12টা এ যোগ করতে হবে, প্লাস কত? 216। যোগের ক্ষেত্রে এক হয় দুটোই মাইনাস রাখতে হবে, তার মানে দুটোই প্লাস রাখতে হবে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন তুমি বলতেছো, তুমি যদি এরকম করে ফেলো যে এখানে 18 এ দিলাম, এখানে +12 দিলাম, তার মানে এটা মাইনাস এটা প্লাস, তখন কিন্তু আর যোগ হবে না, তখন কি হয়ে যাবে? বিয়োগ। যোগের ক্ষেত্রে চিহ্ন দুটোই কিরকম থাকতে হবে? এক হয় দুটোই প্লাস, তার মানে দুটোই মাইনাস। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটুর মধ্যে কি কমন যায়? এ। তাহলে এ মাইনাস কি থাকে এখানে? 18, কারণ দুটো এ থেকে একটা এ কমন নিল, একটা এ থাকে, আর এ কমন নিচ্ছে মানে কি এখানে 18 থাকে। মাইনাস এখানে কি কমন যাবে? 12 কমন নিবে এ, প্লাস মাইনাসে মাইনাস 12 216 মধ্যে কতবার? 18 বার। তাহলে মিলে গেছে। এখানেও এ -18, এইখানেও কিন্তু এ -18। তাহলে আমরা একটা এ -18 কমন নিলাম, আর কি থাকে এখানে? এ -12। এটাই আনসার। আশা করছি সবাই বুঝতে পেরেছ। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।